নমস্কার, কেমন আছেন সবাই? পুলিশের লিখেছেন আরও একটি ডেইলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। ভিডিওটা ছিল বেশ কয়েকদিন আগেকার, তো আমরা হঠাৎ করে কুম্ভ মেলায় চলে গেছিলাম, সেই কারণে কিন্তু এডিট করা হয়েছিল না আর আপনাদের সাথে শেয়ার করা হয়েছিল না। তো আমরা গিয়েছিলাম দিদি নাম্বার 1-এ অডিশন দিতে, আর ভিডিওটা শুরু করেছিলাম সকালবেলায় আমি আর সানা পুজো করেছিলাম। আর সানা তো পুজো করতে ভীষণই ভালোবাসে, আজকের পুজোটা কিন্তু সানাই করেছে, সমস্ত কিছু গুছিয়ে দিয়েছি আমি। পুজো করে তারপরে ও আশীর্বাদ করে নেয়, ও যেন দিদি নাম্বার 1-এ সিলেক্ট হয়ে যায়। অনেক দিনের স্বপ্ন ছিল ওর দিদি নাম্বার 1-এ যাবে আর ওখান থেকে ভালো ভালো গিফট আনবে। তো আজকে আমরা অডিশন দিতে যাচ্ছি নাজিরপুর, একদম বাড়ির কাছে। এর আগে অনেক দূর দূর অডিশন ছিল, তো সেখানে যাওয়া হয়নি। তো আজকে বাড়ির কাছে ছিল, তার জন্য বসুও আমাদেরকে যেতে দেয়। তো আমরা কিন্তু রেডি হয়ে গেছি, তারপরে বেরিয়ে পড়লাম নাজিরপুরে যাওয়ার উদ্দেশ্যে। আর আমরা আজকে আমি, পিউ, সানা আর সুহানা যাচ্ছি। যাওয়ার সময় জুংলাদাহ মায়ের মন্দিরে ওখানে দাঁড়ালাম, ওখান থেকে আশীর্বাদ নিয়ে নিল। মানে আজকে সানা এতটাই এক্সাইট ছিল যে সকাল থেকে পুজো করে তারপরে এখানে আবার মায়ের কাছে প্রণাম করে আসলো। আর সানার কিন্তু ঠাকুরের প্রতি একটু বিশ্বাসটা অনেকটাই বেশি, ছোট থেকেই ও কিন্তু ঠাকুর প্রতি ভক্তি ভালোবাসা সমস্ত কিছু একটু বেশি। ও পুজো করে সন্ধ্যাবেলায়, প্রত্যেক দিন ও কিন্তু পুজো করে, গোপালকে ভোগ দেয়, গোপালকে নিয়ে ঘুরে কোলে আদর করে, সমস্ত কিছু করে। তো তারপরে আমরা এই দেখো নাজিরপুরে এখন যাচ্ছি। আর নাজিরপুরে ঢুকে ফার্স্টে একটা মিষ্টির দোকান থেকে আমরা অনেক রকমের মিষ্টি নিয়ে নিলাম। এখানে নাজিরপুরে আমার একটা ননদের বাড়ি, সুজাতার বাড়ি, আপনারা অনেকেই সুজাতাকে চিনেন। তো সুজাতার বাড়িতে যাব, সেই জন্য এখান থেকে মিষ্টি নিয়ে নিলাম। তারপরে আমরা চলে গেলাম যেখানে অডিশন দেওয়া হচ্ছে সেই জায়গাটায়। তো এটা একটা স্কুল ছিল, এখানে নাজিরপুরে হাই স্কুল ছিল, তবে জানি না এটা কী স্কুল, এখানে শুধু হাই স্কুলই লেখা ছিল। তো এই স্কুলের সামনেই কিন্তু অডিশনটা ছিল। আর এখানে আমরা অনেক সকাল সকাল এসেছিলাম, তখন এসে দেখছি কিন্তু এখানে বেশ ভালো ভিড় জমেছিল। আর আস্তে আস্তে তো এখানে ভিড়টা জমতে শুরু করলো, অনেকটা বেশি ভিড় হয়েছিল যত বেলা যাচ্ছিল। এখানে পরপর লাইন দিয়ে দাঁড়িয়েছিল, যারা আগে যাচ্ছিল তারা আগে দাঁড়িয়েছিল। তা আমরা যখন যাই তখন কিন্তু খুব একটা ভিড় ছিল না, তারপরে আস্তে আস্তে ভিড়টা শুরু হলো। তারপরে এই যে এখন ফর্মটা দিচ্ছে, ফর্মটা ফিল আপ করে ওদেরকে জমা দিতে হবে, তারপরে ওরা অডিশন দেওয়ার জন্য ডাকবে। তো আমরাও ফর্মটা নিয়ে নিয়েছি। এখানে ফর্ম ফিল আপ করতে তেমন কিছু লাগবে না, শুধু মাত্র একটা ছবি লাগবে। আর অনেকেই ভাবেন যে অডিশনের জন্য অনেক কিছু লাগে, তেমন কিন্তু না। দিদি নাম্বার 1-এ অডিশন দেওয়ার জন্য কোনো কিছু লাগে না, কোনো টাকা পয়সা কিচ্ছু লাগে না, শুধু ছবি আর নিজের কিছু কথা ওখানে লিখতে হয় যে কেন দিদি নাম্বার 1-এ যেতে চান আপনি। তারপরে দিদি নাম্বার 1 থেকে গিয়েছিলাম ননদের বাড়ি, সেখান থেকে বাড়ি আসতে হয়েছিল সন্ধ্যার পর আমরা আসলাম আহারে তেহট্ট মেলায়। করিমপুরে যত রকমের মেলা হয় তার মধ্যে আমার সবথেকে পছন্দের মেলা হচ্ছে আহারে তেহট্ট। এখানে আসলে আমার পছন্দের খাবারগুলোও পাওয়া যায়, তাছাড়া এখানে তো কোনো খেলনার জিনিসপত্র নেই, ছেলে মেয়েদের কোনো বায়নাও নেই। অন্য কোথাও মেলায় গেলে ছেলে মেয়েদের বায়নার শেষ নেই, এখানে আসলে অন্তত শান্তিতে ঘুরতে পারি। তো মেলায় প্রথমে ঢুকেই কিন্তু আমরা দেখতে পেলাম মাশরুমের পকোড়া। আর সায়নের তো ভীষণ ফেভারিট একটা জিনিস মাশরুমের পকোড়া, ও দেখে তো এখানে থেমে গেছে। তো মাশরুমের পকোড়া খাচ্ছে, আর সায়নও নিয়েছিল, সবাই খেয়েছিলাম মাশরুমের পকোড়া। আর এই মেলায় না আমাদের একদিনই যাওয়া হয়েছে, আর যাওয়া হয়নি, একদিনকেই গিয়েছিলাম। কিন্তু আহারে তেহট্ট মেলা অন্য বছর যতদিন থাকে ততদিন কিন্তু আমরা যাই, এই বছর শুধু একদিন যাওয়া হয়েছে, তবু কিন্তু সেই রকম ভালোভাবে ঘোরা হয়নি, কারণ সারাদিন জার্নি করেছিলাম, তারপরে আর ভালো লাগছিল না। মেলায় এসে সায়নের বেস্ট ফ্রেন্ডের সাথে দেখা হয়েছে, ওকে তো এত ভালোবাসে, মানে ওরা দুজন খুব ভালো বন্ধু। দেখো কেমনভাবে ওরা কোলে উঠে পড়েছে, ভীষণ ভালোবাসে। তারপরে এখানে ওরা একটা পটেটো স্প্রিং রোল নিল, আর ওদের আস্তে আস্তে কিন্তু খাওয়া শুরু হয়ে গেছে। ওর পছন্দের মানে ওদের পছন্দের মতো জিনিসগুলো সামনেই ছিল। তারপরে আমার পছন্দের জিনিস হচ্ছে মিষ্টি, এখানে কিন্তু অনেক রকমের মিষ্টি ছিল, প্রত্যেকটা মিষ্টি কিন্তু টেস্টি ছিল। আর এত রকমের মিষ্টি ছিল সবগুলো খেয়ে ওঠা হয়নি, একটাই খেয়েছিলাম শুধু, ভেবেছিলাম যাওয়ার সময় নিয়ে যাব, কিন্তু এদিক ওদিকে ঘুরতে না অনেকটা দেরি হয়েছিল, তার জন্য যাওয়ার সময় কোনো কিছু নিয়ে যায়নি। তারপরে আসলাম এখানে পাটিসাপটা পকোড়া কী কী ছিল জানি না, তবে ভাজা পুলিটা খেয়েছিলাম, যেটা আমার সবথেকে বেশি ভালো লাগে, মানে পুলির ভেতরে সবথেকে বেশি ভালো লাগে ভাজা পুলি। তারপরে এখন ছেলে মেয়েদের বায়না, ওরা হচ্ছে মকটেল খাবে। তো এখানে মকটেল, বার্গার, পিৎজা অনেক রকমের খাবার ছিল। আর এই মেলাতে এত স্টল দিয়েছিল, প্রত্যেকটা খাবারের নাম বলা যাবে না, অনেক রকমের খাবারের আইটেম ছিল।
আর আজকে মেলায় আসার মেন কারণ হচ্ছে সায়ন। আমরা সায়নকে নাজিরপুরে নিয়ে গেছিলাম না, মানে দিদি নাম্বার ওয়ানে অডিশন দিতে সায়নকে নিয়ে গেছিলাম না, সানাকে নিয়েছিলাম। তো ও বলছে তুমি তো বুনুকে সব থেকে বেশি ভালোবাসো, সেই কারণে আমাকে নিয়ে যাও না। তো ওর এই কথা শুনে তারপরে বললাম চল তোকে আজকে মেলা থেকে ঘুরে নিয়ে আসি। তোকে নিয়ে আসলাম। তারপরে এখানে একটা চাল ভাঙার যেই ঢিকি ছিল, ওখানে চাল টাল ভাঙা হচ্ছিল। আর এখানে মানে আজকের এই আহারের তেহট্টুর মেলায় যত রকমের খাবার হয়েছে সব থেকে আমার বেস্ট লেগেছে এই ঘুগনিটা। এতটা টেস্টি ছিল সেটা আর বলে বোঝাতে পারবো না, দারুণ লাগছিল ঘুগনি। মানে বহুদিন পর এরকম টেস্টি একটা ঘুগনি খেলাম। তারপরে ভাপা পিঠে, আমি গোপালকে আজকে ভাপা পিঠে দিব বলে আজকে আমি অনেকক্ষণ ধরে আমি মেলায় ঘুরে বেড়াচ্ছিলাম যে ভাপা পিঠে কোথায় তৈরি হচ্ছে। তারপরে এসে ওদেরকে জিজ্ঞাসা করলাম এগুলো কি পুরো নিরামিষ? ওরা বলল ওরা যা বিক্রি করছে সমস্ত নিরামিষ, ওরাও গোপালকে ভোগ দেয়, সেই কারণে ওদের নতুন জিনিসপত্র তো তৈরি করছে। তো গোপালের জন্য আমি ভাপা পিঠে এনেছিলাম। লাস্টে নিয়েছিলাম দই বড়া আর আইসক্রিম। দই বড়াটা অনেক টেস্টি ছিল, আর আইসক্রিমটা তো অর্ধেক খেয়ে আমরা ফেলে দিয়েছিলাম এই ঠান্ডার মধ্যে, পুরোটা খাওয়া যায়নি। তো ভাবলাম একটু যেখানে অনুষ্ঠান হচ্ছে সেখানে যাই। তো সেখানে গিয়ে দেখছি এত ভিড়, আর ভিড়ের ভেতরে যেতে পারলাম না, প্রচণ্ড ভিড় ছিল। তো সেই কারণে আর যাওয়া হয়নি। তো ওখান থেকে আমরা এখন আইসক্রিম খেতে খেতে বাড়ি চলে যাচ্ছি। আর গেটটা কিন্তু অনেক সুন্দর লাগছে, চারিদিকটাই বেশ আলোতে সুন্দর লাগছে, সুন্দরভাবে সাজিয়েছে। তো আজকের ভিডিওটা ছিল এতদূর, কেমন লাগলো কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আপনারা সবাই আশীর্বাদ করবেন ও যেন দিদি নাম্বার ওয়ানে সিলেক্ট হতে পারে। সবাইকে টাটা, দেখা হচ্ছে পরের ব্লগে।